আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আল আসমাউল হুসনার ৭১ থেকে ৮০ পর্যন্ত নামসমূহ। আজকের প্রথম নামটি হচ্ছে আল মুকদ্দিম, দ্বিতীয় নামটি হচ্ছে আল মুআখির। আমরা জোড়ায় জোড়ায় নামগুলো দেখব ইনশাআল্লাহ। আল মুকদ্দিম মানে হচ্ছেন যিনি দ্য প্রমোটার, যিনি প্রমোশন দিতে সক্ষম, কোনো কিছুকে এগিয়ে আনতে সক্ষম। আর আল মুআখির মানে হচ্ছে দ্য ডিলেয়ার, দ্য পোস্টপোনার, যিনি বিলম্ব করতে সক্ষম, যিনি কোনো কিছুকে পিছিয়ে দিতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আমাদের জীবনে যে কোনো কিছুকে এগিয়ে আনতে পারেন অথবা পিছিয়ে নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ তার হায়াত এবং রিজিক বাড়িয়ে নিতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সো আমরা জানি যে আমাদের হায়াত, আমাদের রিজিক সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, কিন্তু কেউ যদি তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই কিন্তু তার রিজিক এবং হায়াতে বারাকা দিতে পারেন। তো আমরা যখন আমাদের জীবনে কোনো কিছু নিয়ে বারাকা চাইব, তখন আমরা ইয়া মুকদ্দিম নামটা ধরে দোয়া করতে পারি যে ইয়া মুকদ্দিম, আমি যেমন এই আসমাউল হুসনার তোমার ৯৯টা নাম আত্মস্থ করতে চাই, আমি বুঝতে চাই, আমি এই নামগুলো শিখতে চাই, নামগুলো ধরে দোয়া করতে চাই। ইয়া মুকদ্দিম, তুমি আমার জন্য এই আসমাউল হুসনা তাড়াতাড়ি সুন্দরভাবে শেখার তৌফিক দাও। ইয়া মুকদ্দিম, আমি উমরা হজে যেতে চাই। ইয়া মুকদ্দিম, তুমি চাইলে যে কোনো নেক ইচ্ছা পূরণ করতে পারো, তুমি আমার জন্য কল্যাণকর সমস্ত কাজগুলোকে এগিয়ে নিয়ে আসো, তুমি আমার সমস্ত কল্যাণকর কাজগুলোকে আমার জন্য তাড়াতাড়ি করার তৌফিক দাও। সেম ইয়া মুআখির দিয়ে আমরা দোয়া করতে পারি যে আমাদের জীবনের যত অকল্যাণ, বিপদ সব কিছু ইয়া মুআখির তুমি পিছিয়ে নাও, কারণ তুমি হচ্ছ যিনি সব কিছু পিছিয়ে দিতে সক্ষম। সো তুমি জানো আমার জীবনে কোনটা, আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা খারাপ। আমি যদি আমার গুনাহ দ্বারা কোনো বিপদ ডেকে আনি, তবে তুমি সেটা আমার জীবন থেকে সরিয়ে দাও, ইয়া মুআখির। তারপর আমরা ৪টা নাম একসাথে দেখব। ৭৩ নম্বর নামটা হচ্ছে আল আউয়াল, তারপর আল আখির, আল যাহির, আল বাতিন। আল আউয়াল মানে হচ্ছে সর্বপ্রথম, দ্য ফার্স্ট, দ্য ফরমোস্ট। আল আখির, দ্য লাস্ট, দ্য আটমোস্ট বা যিনি সর্বশেষ। আল যাহির, যিনি প্রকাশ্য, দ্য ম্যানিফেস্ট। আর আল বাতিন, আর যাহিরের অপোজিট, দ্য হিডেন ওয়ান, নোয়ার অফ দ্য হিডেন, যিনি হচ্ছেন সুপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আউয়াল, তিনি সর্বপ্রথম। আল আখির, তিনি হচ্ছেন সর্বশেষ। তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শুরু নাই, শেষ নাই। তিনি প্রথম থেকেই ছিলেন, তিনি এখনও আছেন, তিনি চিরকাল থাকবেন। তো শুরু এবং শেষের যে সীমাবদ্ধতা, এটাতে কিন্তু আমাদের রব আবদ্ধ না। আমাদের জীবনের শুরু আছে, শেষ আছে। আল্লাহ আজ্জা ওয়াজাল ছাড়া তার সৃষ্ট বস্তুর সব কিছুরই একটা শুরু আছে এবং একটা শেষ আছে, কিন্তু আল্লাহ হচ্ছেন একমাত্র সত্তা, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। আল্লাহ যাহির মানে তিনি প্রকাশ্য, আবার তিনি আল বাতিন, তিনি অপ্রকাশ্য। তো তিনি কিভাবে প্রকাশ্য এবং অপ্রকাশ্য একসাথে হতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আছেন, তার যে অস্তিত্ব, সেটা কিন্তু আমরা টের পাই তার চারপাশে যে সৃষ্টিসমূহ, আয়াত, আল্লাহ কোরআনে সেগুলোকে আয়াত বলেছেন। আল্লাহ বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি লা আয়াতিন লিউলিল আলবাব। সো এই যে আমরা যদি দিন রাতের আবর্তন দেখতে পারি, আমরা যদি এই আকাশ, যে খুঁটিবিহীন আকাশ দাঁড়িয়ে আছে, সেই আকাশকে প্রত্যক্ষ করি, অথবা আল্লাহর সৃষ্ট সব কিছুকে যদি দেখতে চাই, তাহলে কিন্তু এই সৃষ্টিগুলোর মধ্যে আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাই। এভাবে তিনি কিন্তু তার আয়াত দ্বারা, তার যে প্রকাশ্য সাইন দ্বারা আমাদের কাছে তার যে অস্তিত্ব সেটা প্রকাশ্য। আবার স্বচক্ষে আমরা আমাদের রবকে দেখতে পাই না, সে কারণে তিনি হচ্ছেন অপ্রকাশ্য। সো শয়তান অনেক সময় একটা ওয়াসওয়াস আমাদের মধ্যে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব কিছু সৃষ্টি করেন, তো আল্লাহকে সৃষ্টি করেছেন কে? যখনই এই ধরনের প্রশ্নের মুখোমুখি আমরা হব, সাথে সাথে আমরা স্মরণ করিয়ে দিব আমাদের রব হচ্ছেন আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন। সো তিনি প্রকাশ্য, অপ্রকাশ্য, তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। এবং হিসনুল মুসলিমে
একটা দোয়া আছে, বলা হচ্ছে যে ইমানের মধ্যে সন্দেহে পতিত ব্যক্তির জন্য দোয়া। কারো মধ্যে যদি মনে হয় যে আমার ইমানে কোনো কিছু নিয়ে আমি মানে সন্দেহের প্রকাশ পাচ্ছে, তখনই আমাদেরকে এই দোয়াটা পড়তে বলা হয়েছে সূরা হাদীদের ৩ নাম্বার আয়াত থেকে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই দোয়াটা যেন আমরা পড়ি যখনই শয়তান আমাদের মধ্যে কোনো আল্লাহর অস্তিত্ব নিয়ে কোনো ধরনের ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, ৭৭ নাম্বার নামটা হচ্ছে আল ওয়ালি। আল ওয়ালি, এর আগেও আমরা আল ওয়ালি নামটা পড়েছিলাম, ওয়াইয়ের পরে সেখানে মাদ ছিল না। সো ওয়ালি নামটার অর্থ ছিল গার্ডিয়ান, প্রোটেক্টিং ফ্রেন্ড। আল ওয়ালি এই নামটার অর্থ দ্য সোল গভর্নর। তো আমরা সবসময় মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের একমাত্র প্রকৃত অভিভাবক। এবং আল ওয়ালি নামটা নিয়ে যেহেতু আগে আমরা ডিসকাস করেছি, আজকে আর আমি এই নামটার বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। পরবর্তী নামটা হচ্ছে আল মুতাআলি। আল মুতাআলি, দ্য সেলফ এক্সল্টেড, যিনি চির উন্নত, সবচেয়ে সমুন্নত, যিনি হায়েস্ট। আল্লাহ আযজা ওয়া জালের আলী, আলা এবং মুতাআলি এই নামগুলোর অর্থ খুবই কাছাকাছি। সবগুলোর অর্থই হচ্ছে যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এই নামটা আমরা আল্লাহর প্রশংসা সূচক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। সো আমরা দোয়ায় আল্লাহর প্রশংসা করার জন্য এই নামটা ব্যবহার করতে পারি যে হে আমার রব, তুমি তো আল মুতাআলি, তুমি তো সবচেয়ে সমুন্নত, সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী, আমি হচ্ছি সবচেয়ে দুর্বল, সো তুমি আমাকে সাহায্য করো। কোরআনে আর রদ, সূরা রদের ৯ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল এই নামটা ব্যবহার করেছেন। আমরা যখন সেজদায় যেয়ে আমাদের ফিজিক্যাল সবচেয়ে যে হায়েস্ট পয়েন্ট সেটা একদম মাটিতে মিলিয়ে যখন আমরা বলি, লোয়েস্ট পয়েন্টে নিয়ে যেয়ে যখন আল্লাহর প্রশংসা করে আমরা বলি সুবহানা রব্বিয়াল আ'লা, তখন আমরা কি প্রকাশ করি যে আল্লাহ, আমি হচ্ছে সর্বনিম্ন অবস্থানে আছি, আমার কোনো ক্ষমতা নাই, আমি সবচেয়ে তুচ্ছ, কিন্তু তুমি হচ্ছ সবচেয়ে সমুন্নত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম আল মুতাআলি আমাদেরকে শক্তি দেয় যে আমার এমন একজন রব আছে যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, যিনি চাইলেই সব কিছু করতে, সেকেন্ডের মধ্যে করতে সক্ষম, তিনি হচ্ছেন সবচেয়ে মর্যাদার অধিকারী। আচ্ছা, আজকের 79 নাম্বার নামটা হচ্ছে আলবার। আলবার, আলবার মানে হচ্ছে দ্য সোর্স অফ অল গুডনেস, যিনি কল্যাণদাতা, যিনি সমস্ত কল্যাণের উৎস। আপনার জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সমস্ত কল্যাণের উৎস হচ্ছেন আলবার। আমরা সবাই জীবনে কল্যাণ চাই, কিন্তু আমরা এই কল্যাণ দাতাকেই যদি ভুলে যাই তাহলে আমরা কল্যাণ কিভাবে পাবো? সো আমরা জীবনের সর্বক্ষেত্রে দোয়া করব, ইয়াবার, তুমি আমার জীবনে সমস্ত কল্যাণ এনে দাও, সমস্ত কল্যাণের উৎস হচ্ছ তুমি, সো তুমি এই কল্যাণ আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কল্যাণ এনে দাও। আমরা যখন দুইটা জিনিস চয়েসের মধ্যে ইনডিসিশনে ভুগি, তখন আমরা আলবারকে ডাকতে পারি, ইয়াবার, তুমি জানো যে কোনটা আমার জন্য কল্যাণকর, সো তুমি সেই সঠিক ফয়সালা করার তৌফিক আমাকে দাও। সূরা তুরের ২৮ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল এই বার নামটা ব্যবহার করেছেন। আজকে সর্বশেষ নাম আত-তাওয়াব। আত-তাওয়াব, দ্য এভার পার্ডনিং, যিনি সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী, যিনি বারবার তওবা কবুল করেন। তাওয়াব নামটা শুনেই কিন্তু আমরা তাওবা শব্দটার সাথে কানেক্ট করতে পারি। আমরা যতবারই ভুল করি, আমরা কখনোই তওবা করতে মনের মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে যে আমি এতবার একই ভুল করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তওবা কবুল করবেন নাকি। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের রব হচ্ছেন আত-তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করেন। সো বান্দা যতবারই গুনাহ করে, বান্দা যদি তওবা করে তার রবের কাছে ফিরে আসে, ইস্তেগফার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই তওবা কবুল করেন, কারণ তিনি আত-তাওয়াব, তিনি কখনো তার বান্দাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না। সো আমি যদি ১০০ বার গুনাহ করার পর, সেম অপরাধ করার পর ১০০ বার যদি আমি তওবা করে আবার যদি ১০১ নাম্বার বারও আমি সেম গুনাহ করে ফেলি, তখনও আমি কখনো হতাশ হব না। আমি জানবো আমার এমন একজন রব আছে যিনি বারবার আমার তওবা কবুল করেন। তবে এই নামটার থেকে আমরা যেন এই মনে না করি যে আল্লাহ তো তওবা কবুল করবেন, সো আমি তওবা বারবার গুনাহ করে বারবার তওবা করি না। তওবার কিছু শর্ত আছে। তওবা, সত্যিকারের তওবা তখনই হয় যখন একটা অপরাধ করার পরে মানুষ সেটার জন্য সত্যি সত্যি অন্তরে
মানে সেই কষ্টটা অনুভব করে, সে বুঝতে পারে সে ভুল করেছে, সে আল্লাহর কাছে সত্যি সত্যি মন থেকে ইস্তেগফার করে এবং সে প্রমিস করে যে তারপর ফিউচারে সে এই কাজটা কখনো করবে না। তারপরেও যদি সে আবারও ভুলক্রমে এই গুনাহটা করে ফেলে, তখন আবার কিন্তু তওবা করে তার রবের কাছে ফিরে আসার সেই সুযোগটা কিন্তু থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই তাওয়াব নামটা কিন্তু কোরআনে বহুবার এসেছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাওবাতান নাসুহান ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আমাদের সবাইকে কবুলযোগ্য তওবা করার নসিব দেন। আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের নামগুলো আমি আরেকবার বলছি। আল মুকদ্দিম, আল মুআখির, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন, আল ওয়ালি, আল মুতাআলি, আল বার, আত তাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।